হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর বাই লাবণীর পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আর এই গরমে কে কেমন আছেন অবশ্যই জানাবেন। এই গরমে যদি আইসক্রিম না খাই তাহলে কি হয় বলেন? তো এটা আমি হাতে বানিয়েছি, মানে হোমমেড আইসক্রিম। তো এই হোমমেড আইসক্রিমের জন্য এখানে আমি 100 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি, হাফ কাপ নিয়েছি চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লিকুইড দুধ নিয়েছি 1 কেজি। আর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় বসা দিলাম। এই যে মানে একটা চাক্কা আছে না, বরফের চাক্কাটা গলা পর্যন্ত, আর এখান থেকে আমি আধা কাপ লিকুইড দুধ উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1/4 কাপ, মানে 4 টেবিল চামচের মতো হবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো লাঞ্চ জানি না থাকে। এটা একসাথে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু আমি এভাবে নেই, নয়তো বা দলা পেকে যায় আমার কাছে। আর আমি ভালো করে অনবরত নাড়তেই নিছি, কারণ না নাড়লে নিচ দিয়ে লেগে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আর দুধ কিন্তু লেগে যায়। তো এখানে আমি অর্ধেকটা মিশ্রণ নিব আর অর্ধেকটা রেখে দিব এই যে চকবার আইসক্রিমের জন্য। আজকে শুধু আমি আপনাদের সাথে হোমমেড ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের আইসক্রিমটা শেয়ার করব। এটা ভ্যানিলা বললে ভুল হবে, এটা কিন্তু ধরতে গেলে মালাই, কারণ সম্পূর্ণ দুধের মিশ্রণে এই মালাইটা রেডি করা হয়েছে। তো এখানে আমি অর্ধেকটা সাদা ক্রিম, মানে সাদা আইসক্রিমটা উঠায় রাখবো। আর সাদা আইসক্রিমটা উঠায় রাখার পর বাকিটার সাথে আমি এখানে চকলেট সিরাপ ব্যবহার করলাম আর চকলেট ইমালশন ব্যবহার করছি। যতটুকু মন চাই ইমালশনটা কমাই দিলেই হয়, চকলেট সিরাপটা বেশি দিলেই স্বাদটা অনেক বাড়ে। তো এখানে আমার ক্রিম কিছুটা আসছিল কেকের কাজ করার পর, তো ওই ক্রিমটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে আবার একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, তারপর কিছুটা চকলেট চিপস দিছি, কারণ আমরা যেহেতু ঘরে খাবো তো নিজের মন মতোই বানিয়ে খাবো, তাই না? আর বিশ্বাস করেন এত মজা হয়েছে যা বলার বাইরে। তো এখানে আমি কিছু ভ্যানিলাটা দিয়ে দিলাম, আইসক্রিমের অংশ। আর এভাবে আধা খদ্দা রাখছি যাতে একটু দেখতে দোকানের মতোই আসে লুকটা। তারপরে দিয়ে দিয়েছি বাদাম কুচি আর কিশমিশ কুচি। যারা কিশমিশ বা বাদাম খায় না তারা স্কিপ করবেন, আমরা খাই তাই আমরা দিলাম। আর আরেকটার মধ্যে আমি চকলেট আর ভ্যানিলাটা হাফ হাফ করে সাজিয়ে নিয়েছি। দুটো একসাথেই দিছি, দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। তো আবারও আমি কিশমিশ আর বাদাম দিয়ে মিশিয়ে নিলাম। তারপর উপর দিয়ে চকলেটটার সাথে দিয়ে দিয়েছি চকলেট চিপস, মানে রাইসেরটা। তারপর চকলেট কিছু চিপস দিছি, আরেকটা বাটিতে ছিল, মানে একটু বেঁচে গিয়েছিল তাই আরেকটা বাটিতে দিছি। আবার ভাবলাম এটাকে একটু অন্যরকম ডিজাইন দেই, তো এখানে আবার চকলেট গানাশ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। একদম লুকটা মানে চেঞ্জ হয়ে যায়। নিজেরা যখন আমরা ঘরে বানাই তখন কিন্তু আমরা যে কোনো জিনিস করে, মানে নিজের ইচ্ছা মতো করে আমরা সাজিয়ে নিতে পারি। তো চকলেট গানাশটা কিন্তু আমি ওই আইসক্রিমের বাটিতেও দিয়ে দিছি সাজায়া, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও তো আরো বেশি ভালো লাগবে। আর একটা কথা আছে না, দেখতে যেটা ভালো লাগে খেতে অসম্ভব মজার হয়, এরকমই। তো আমরা এই যে আজকে 4 দিন ধরে খাচ্ছি, আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে যা বলার বাইরে। আর সবাই বলতেছিল যে দোকান ফেল, আসলেই দোকান ফেল, কারণ অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা সমস্যা হওয়ার কিছু নাই। এটাকে মানে বানানোর পর এয়ারটাইট বক্স, মানে এক ভালো করে বক্সে আটকে ফ্রিজে রেখে দিবেন। অন্তত 1 দিন রাখলে বেশি ভালো হয়, যদি 1.5 দিন 2 দিন রাখতে পারেন আরো বেশি ভালো হবে। অনেক মজা হয়েছে। আর তো এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, বিদায়।